প্রিয় ভাই নওজোয়ান, দিন রাত সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো আব্বা? হয় নারী দেখো, নয় ছবি দেখো, নয় গান শোনো, নয় বাদ্য শোনো, নাই তো বেহুদা ফালতু কথাবার্তা, অশ্লীল ছবি, অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত, যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছ। এটা ঠিক না বাপ। এজন্য আমি আজকে এই রাত গভীরে প্রত্যেকটা যুবক সহ বাবা ভাই সকলকে অনুরোধ করছি, বয়স্করাও যারা চা দোকানে আড্ডা দেন, বয়স্ক বাবা যারা নাটক সিনেমার সামনে আড্ডা দেন, বয়স্ক বাবা যারা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনাদের কাছে বলছি, ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, পরিষ্কার তিনি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, আহ আহ করে উঠছে, অথবা এরকম তাল মারছে, অথবা পায়ের তাল ঝুমকুরের সাথে, বাদ্যের সাথে, গানের তালে যদি সে ডোলে মজা পায়, নড়াচড়া করে, স্বাদ পায়, আহ করে, হ্যাঁ আওয়াজ করে, ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। তাইলে দোস্ত, হতে পারে গান, হতে পারে বাদ্য, এই গায়িকা, এই নর্তকী একদিন তোমার ঈমান হারা করে কবরে পাঠায়, কবরে পাঠায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে সেখানে গান থাকতে পারে না, আর যেই কলিজার ভিতরে গান আছে, গানের আকর্ষণ আছে, ওই দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকতে পারে না। লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদিন আল কোরআন ওয়াল গিনা, ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা, হয় গান থাকবে নয় কোরআন থাকবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব, ওইখানে আছে, তিনি বলছেন যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, নাউজুবিল্লাহ, আজীবন গান আর বাদ্যের সাথে, নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে, খোদার কসম কিতাবে লিখছে, আরবি কিতাবে, যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে, অহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল দোহরাইতেছিল। আল্লাহর কসম কিতাবে লিখছে, শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেঈমান হয়ে কবরে চলে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য নৃত্য গায়িকার আসর এটা কলিজার মধ্যে ধীরে ধীরে মুনাফিকি তৈরি করে, মুনাফিকি তৈরি। এজন্য নওজোয়ান ভাই, এমন হায়াত নষ্ট করো না, এমন রাত শেষ করো না, এমন জীবন নষ্ট করো না। আরেকবার দুনিয়ায় আসবা না আব্বা, আর কোনো দিন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গান বাদ্য, এই বেহুদা কথার থেকে, অশ্লীল বেহুদা গল্পের কৌতুকের আসর, ফালতু কথার আসর, এখান থেকে বাঁচার তৌফিক দান করে। কোরআনে আছে, আল্লাহ বলছে, আফামিন হাযাল হাদীসি তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছে, এই নাফরমান আমার বন্ধু, মক্কার গলিতে গলিতে আমার কোরআন পড়ে, আর তোরা আমার কোরআন শুনে হাসো আর গান শুনো, ওয়া লা তাবকুন, তোমরা চোখে একটু পানিও পড়ে না। আহা, এমন শক্ত পাষাণ কেমনে হইল? কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহ বলছে ইবলিসকে, ইবলিস বলছে, আল্লাহ আমি যাচ্ছি, আপনি আমারে শুধু কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি আপনার সমস্ত আদমের সব সন্তান আমি জাহান্নামী করে দেব। নাউজুবিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ তখন বলছে, বেঈমান যা, তুই তোর দল বল সৈন্য সামন্ত নিয়া আমার বান্দার বিরুদ্ধে লাগিস। সেখানে আছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, বলছে তোর কণ্ঠ দিয়া, তোর সুর দিয়া, তোর আওয়াজ দিয়ে তুই ইবলিস, তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে দূরে সরায় দিস। তবে মনে রাখিস, আমার খাঁটি বান্দা হাজার চেষ্টা করলেও তোর পথে যাবেন। তার মানে সমস্ত তাফসিরের মধ্যে আছে, শয়তানের সুর
শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, আল গিনা, গান। প্রতিটা গান, প্রতিটা বাদ্য, নারীর প্রতিটা নাচ, গানের সুর, গানের ঝংকার, বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা আল্লাহর কসম, এটা সাউতুশ শয়তান, এটা শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, যার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, আজকের এই রাত গভীরে যে কয়জনই শেষ পর্যন্ত শুনলেন, অনেক কষ্ট করছে ছেলেরা, বাবারা, বয়স্করা, অনেক মুরব্বী বয়স্ক মানুষ। আমি আপনাদের সবাইকে মহব্বত করি। আপনাদের এই ভালোবাসার, কৃতজ্ঞতার আদায় করার কোনো শব্দ আমার কাছে নাই। আজ বছরের পর বছর আলহামদুলিল্লাহ বারবার আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা যুবক ভাই, প্রিয় ভাই, তুমি নষ্ট হইও না। এই পৃথিবীতে চরিত্রহীনকে কেউ মনে রাখে না রে বাপ। কোনো দুষ্ট চরিত্রহীনকে মানুষ মানুষ হিসাবে ডাকে না, ওই মন্দ নামে ডাকে। সুদখোরকে কেউ নাম ধরে ডাকে না রে বাপ, বলে সে একটা সুদখোর। মদখোর আর নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে। তোমার নাম আর ভুলে যায়, তোমার নাম নিশানাও ভুলে যাবে। পৃথিবী তোমার নাম নিবে না, বরং তোমার ওই অসৎ চরিত্রের নামে তোমারে ডাকবে। হয় বলবে নেশাখোর, নয় বলবে গাঁজাখোর, নয় বলবে ফুট্টাখোর, নয় বলবে বাবাখোর, নয় বলবে ডালখোর, নয় বলবে সুদখোর, নয় বলবে কিস্তেখোর, নয় বলবে হারামখোর। একটা না একটা বলবে, সামনে বলতে পারুক বা পিছনে বলবে। সাহসে না কুলাইলে সামনে বললো না আর কি, কিন্তু পিছনে হলেও বলল। মন্দ লোককে কেউ উত্তম নামে ডাকে না, অসৎ চরিত্রবানকে কেউ উত্তম নামে ডাকে না। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা সন্তানকে হেফাজত করেন। আল্লাহ তাআলা কবুল করে নেন এই শাহেদা গোপ দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা এতিমখানা। আজ 66তম মাহফিল। আল্লাহু আকবার। 66 বছর ধরে যে মাদ্রাসা তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন ইসরাফিলের ফু পর্যন্ত এই মাদ্রাসা কায়েম করে দেয়। মালিক চাইলে হবে না? 66 বছর যে মালিক টিকায় রাখছেন, 66 বছরও তো সে মালিক টিকাইতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় জনাব কিনু মাস্টার সাহেব, উনি আমারও মহব্বত করতেন, সামনে আসতেন, বসতেন, কথা বলতেন। আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন।